ধন্যবাদ। দশম উত্তর পূর্বাঞ্চলের উত্তর পূর্বাঞ্চল লিটল ম্যাগাজিন সম্মেলনে আমার দ্বিতীয়বার আসা। এই লিটল ম্যাগাজিন ব্যাপারটা একটা প্রসেস অফ লার্নিং। এক কথায় লিটল ম্যাগাজিন কি বলা যাবে না, 2 মিনিটে তো অবশ্যই না। তো আর আমার মতো যারা ছোট পত্রিকা করেন এবং মাত্র 5 নম্বর সংখ্যা বেরোলো, আমি শুধু আমার সংখ্যা নিয়ে, আমার অস্তিত্ব নিয়ে কিছু কথা বলবো। এই ধরনের অনুষ্ঠানে এলে আমাদের কি হয়, মানে আমরা অনেকের সাথে দেখা করতে পারি, আমাদের ভাবনার বিনিময় হয় এবং আমাদের যে লার্নিং প্রসেস এবং লিটল ম্যাগাজিন যে একটা সংগ্রাম, যে ভাবনার বীজ বপনের ব্যাপার, সেগুলোকে আমরা আরও বেশি করে ওটাতে সার দিতে পারি আর কি। তো এখানে এসে আমি ওই জিনিসটাই দ্বিতীয়বার এলাম এবং আগরতলা আমার দ্বিতীয় সেকেন্ড হোম লাইক। তো এখানে এসে যে আতিথেয়তা বা উষ্ণতা পাই, সেটা আমাকে আমার অস্তিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে, আরও গভীরভাবে বিস্তারিত করতে সাহায্য করে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ। কোভিডের পরবর্তী সময় 2019 সালে অস্তিত্বের জন্ম। মোটামুটি লেখাপড়া নিয়ে, লেখালেখি নিয়ে ভাবনাটা শুরু 2013-14 থেকে আমার। পরবর্তী 2014-এর পরবর্তী সময়ে যখন আমাদের আসামের যে একটা সংকটের সময় বলবো, আমাদের আমি হয়ে আমাদের যে আমি কে, এই যে ব্যাপারগুলো আমাদের আশেপাশে হচ্ছিল, সেখান থেকে আমার মনে হচ্ছিল আমরা সবাই একটা ভীষণ রকমের ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি এবং একটা দোদুল্যমান ব্যাপার। সবাই কিসের জন্য আমাদের অস্তিত্বকে প্রমাণ করার জন্য একটা টানাপোড়েন, একটা দৌড়ঝাঁপ চলছিল। সেখান থেকেই অস্তিত্বের জন্ম। খুব বেশি চিন্তা ভাবনা করে অস্তিত্ব জন্ম হয়নি। আমার মনে হয়েছিল যে আমি যেহেতু আমি একটা পাবলিক সার্ভিসে কাজ করি, জনমাধ্যমে কাজ করি, পোস্ট অফিসে কাজ করি, তখন আমি দেখছিলাম যে মানুষ ভীষণ রকমের অশান্ত, অস্থির, এবং কাজ করতে করতে আমি যেভাবে মানুষের সাথে মেলামেশা করি, কাজ করি, সেখানে আমার মনে হয়েছিল যে অসংখ্য মানুষ, কিন্তু আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই কাজগুলো না দেখা যায় না। দেখনদারিতে আসল কাজগুলো, সাধারণ মানুষগুলো পেছনে পড়ে থাকে। 2013, 14, 15, 16, 17 থেকে 16 সাল থেকে আমি আমাদের যে ছিন্নমূলতা, আমাদের যে দেশভাগ, দেশটা, সেই সব নিয়ে ঘাটাঘাটি শুরু আমার। তখন থেকে আমার মনে হয়েছে, বিশেষ করে নাগরিক পঞ্জীকরণের কাজের সময় অনেক মানুষ, বিশেষ করে অনেক মহিলা ভীষণভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তখন আমার মনে হয়েছে যে ওদের যে কাজগুলো আমাদের এই বিশ্বে, আমাদের সমাজে এবং আমাদের দেশে বিভিন্ন সময়ে, স্বাধীনতার আগে এবং পরবর্তী সময়ে মহিলারা কীভাবে সমস্ত আন্দোলনের সাথে জড়িত থাকেন, সেই কথাগুলো সেভাবে উঠে আসে না। আমার ওই সময় মনে হয়েছে যে এই যে মহিলারা এককভাবে কোনো জায়গায় একটা টিম হিসাবে কাজ করছেন, সেই কথাগুলো উঠে আসবে না। তখন আমার মনে হচ্ছে আমি যদি এরকম একটা পত্রিকা করি যেখানে ওদের কথাগুলো বলি, তার থেকে অস্তিত্ব জন্ম। এবং খুব কাকতালীয়ভাবে আমি কিন্তু বিষয়টা প্রথম ঠিক করিনি। আমি বলেছিলাম এখন যা চলছে তা নিয়ে কিছু লিখুন, কিন্তু কাকতালীয়ভাবে যারা লিখেছেন সবার লেখাই ওই বিষয়টা নিয়েই ছিল এবং ওখানে নাগরিক পঞ্জীকরণ তাই বেশিভাবে এসছে এবং ডিসপ্লেসমেন্ট, ছিন্নমূলতা উঠে এসছে সবার লেখাতেই। তো আমার তার পরবর্তীতে ওই সংখ্যাটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে
এর পরবর্তী বিষয় কি হতে পারে। এবং আমরা দেখেছি ওই সময় আমাদের সমাজের যে মুখ বধির, কিন্তু আমাদের সমাজের যে একটা অংশ যে সম্পূর্ণভাবে সমস্ত কাজে সমানভাবে হাত মিলিয়ে পা মিলিয়ে কাজ করে যায়, তাদের কথা, তাদের যে ডিসিশনকে আমরা মান্য করি না। আজকে দেশভাগের আগে আমরা চিন্তা করিনি একটা দেশভাগের ফলে আমাদের অন্তঃপুরের মহিলারা বা এনআরসির সময়ও আমাদের যেসব মহিলারা বিধবা, যাদের বিবাহ যাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাদের ছেলে মেয়ে নেই, বৃদ্ধা, ওদের যে সময় ওদেরকে কে হেল্প করবে বা কীভাবে করবে, এই একটা সেকশনের জন্য কিন্তু কোনো ভাবনা চিন্তা হয় না। তো ওই কাজটা করতে করতে আমার মনে হয়েছে, প্রথম সংখ্যা করতে গিয়ে মনে হচ্ছে আমাদের যে একটা শিক্ষা, আমাদের একটা পারিবারিক শিক্ষা নয়, সামাজিক শিক্ষা, আমাদের যে আমিত্ব, আমরা কি করব কি করব না, এবং আমরাও যে আসলে আছি এই সমাজে এবং খুব খুব সবলভাবে আছি, কিন্তু নীরবভাবে আছি, আমাদের কথা তেমনভাবে বলা হয় না। সেখান থেকে আমার দ্বিতীয় সংখ্যা, সেটা শিক্ষা নিয়ে। কিন্তু সেই শিক্ষা নিয়ে সংখ্যা করতে গিয়েও আমার খুব ভালো লাগছে বলতে, ঠিক তখনই নতুন শিক্ষানীতি আসে এবং সেই সংখ্যাতেও ভীষণভাবে কিছু কথা উঠে আসে যেটা আজকের দিনে খুবই রিলেভেন্ট। এবং শিক্ষা নিয়ে সংখ্যা করতে করতে অস্তিত্ব ভাবলো আমাদের যে পরবর্তী সংখ্যাটা, আমাদের গীতা, কোরআন, বাইবেল, আমাদের সংবিধান, যে আমাদেরকে সমস্ত সুবিধা দিয়েছে, আমাদেরকে সবল করার অধিকার দিয়েছে, কিন্তু আমরা সেই সংবিধান সম্বন্ধে কিছুই জানি না। সংবিধান কী এবং কেন, মেয়েদের নিয়ে এত আইন কানুন যদি আমরা নাই জানি, তাহলে আমাদেরকে কে রক্ষা করবে? তো আমরা চেষ্টা করেছি তৃতীয় সংখ্যায় সংবিধান নিয়ে কিছু আলোচনা করতে। তো সেই সংবিধান নিয়ে সংখ্যা করতে করতে মনে হয়েছে এটা একটা সাগর সম বিষয়। এই সংবিধানে আমাদের জন্য কি আছে কি নেই এবং প্রতিটি ক্ষেত্রে মানে আলোচনা করতে গেলে, জানতে গেলে একটা বিশাল ব্যাপার। তো মনে হয়েছে যে পরবর্তী সময়ে হয়তো এটা নিয়ে আরও কাজ করা যাবে। একটু ছুঁয়ে দেখলাম এবং প্রতিটি সংখ্যা করার সময় যদিও আমরা মেয়েদেরকে ভাবনায় রেখেছি, কিন্তু অস্তিত্ব সবসময় চেষ্টা করেছে। হিস্ট্রিতে সবসময় যদিও হিস্টোরিটাই প্রাধান্য পায়, কিন্তু অস্তিত্ব হিস্টোরির পাশাপাশি হার স্টোরিকে সমানভাবে গুরুত্ব দিয়েছে এবং দিচ্ছে, এবং অস্তিত্বের কোনো কাজেই পুরুষরা ব্রাত্য নন, আমরা সবাই একসাথেই চলতে চাই। তৃতীয় সংখ্যা করার পরে মনে হয়েছে যে না, আমি অনেক কিছু পারি, চলুন আমি একটু পেছন ফিরে তাকাই। আমি যখন পেছন ফিরে তাকালাম, আমিও কিন্তু একজন ভীষণ শিক্ষানবিশ, কারণ আমার খুব বেশি শিক্ষা নেই, আমি খুব হাইলি কোয়ালিফাইড না, আমি পিএইচডি করিনি, গবেষণা করিনি, আমি একটা সরকারি কর্মচারী, আমি সেখানে কাজ করি। তো আমি যখন পেছন ফিরে তাকালাম, আমিকে খুঁজতে গিয়ে আমি দেখলাম এক বিশাল ব্যাপার। আমাদের অস্তিত্বের মূল এত গভীরে মানে নিমজ্জিত, আমাদের যে চতুর্থ সংখ্যা, আমাদের কথা কেউ মনে রাখেনি। সেই সংখ্যায় আমি যে কয়েকজন মহিলাদের কথা আমরা তুলে এনেছি, যারা শুধু এই ভারতবর্ষ নয়, মহিলাদের আজকে যে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমরা যে পর্দাপথ থেকে বেরিয়ে এসেছি, আমাদের শিলচরের যে কল্যাণী হসপিটাল, শিক্ষায়, চিকিৎসা বিজ্ঞানে, সব কিছুতে মহিলাদের যে অবদান, সেখানে আমরা কত দূর এগিয়ে, এবং সেই মহিলাদের আমরা আজকে মনে রাখছি না, ওদেরকে আমরা বেমালুম ভুলে গেছি। তো সেই বিষয় নিয়েছিল আমাদের চতুর্থ সংখ্যা, একটি দুর্দান্ত সংখ্যা। সেই সংখ্যাটি প্রকাশ হওয়ার পরে আমি সত্যি আমি বলিষ্ঠ ফিল করেছি। আমি বলেছি না, আমাদের অস্তিত্ব কেন নেই, আমরা তো আসলেই একটা হয়তো ছায়ায় বা পরগাছায় ডুবে আছি, আমাদের শুধু বেরিয়ে আসতে, আমাদের সূর্যের আলোকের দরকার। অবভিয়াসলি অস্তিত্বের একটা জায়গা আমরা তৈরি করেছি। পঞ্চম সংখ্যাটা আমরা ভেবেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মুক্ত চিন্তা নিয়ে, কারণ চতুর্থ সংখ্যা করতে করতে দেখেছি যে হঠাৎ করে আমাদের আশপাশ আমূল বদলে গেছে, শিক্ষা ব্যবস্থা বদলে যাচ্ছে, আমাদের ভাবনা চিন্তার কোনো জায়গা নেই, আমরা পিঁপড়ার মতো কোনো একটা কিছুকে ফলো করছি, আমাদের কোনো আবেগ নেই, আমরা মব লিঞ্চিং
আমরা হঠাৎ করেই সব কিছু করে নিচ্ছি, আমরা সবাই সব জানতা হয়ে যাচ্ছি। সেইখান থেকে এসে আমার এই পঞ্চম সংখ্যা অস্তিত্ব খুবই কম দিনে পূর্ণতা পেয়েছে। এবং এই সংখ্যাটার বিষয়টা নিয়েও আমার একটা ছিল, আশঙ্কা ছিল আদতে কি আমি সংখ্যাটা করতে পারবো। কিন্তু মাত্র 25 দিনে আমরা পূর্ণতা পেয়েছে। এবং এখানে আসার দিন 5টার সময় আমি 26 তারিখ এখানে এসেছি, বিকেল 5টার সময় ছাপাখানায় গেছে, 12টায় হাতে পেয়েছি। এবং এই সংখ্যাটি করতে সময় আমার মনে হয়েছে একটা অসম্ভব ভালো কাজ আমরা করতে পেরেছি। এই সংখ্যাটি পারলে সবাই সংগ্রহ করবেন, দেখবেন। আমি কেনার জন্য বলছি না, আপনাদের সবার জন্য এই সংখ্যাটি জরুরি। এবং আমি নিজে এই সংখ্যাটি পড়ে এত কিছু শিখেছি। মানে আমাদের আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের এই পুরো বিশ্বে, আমাদের বিশ্ব বাজার, আমাদের শিক্ষা, আমাদের আশেপাশে যে যুদ্ধ চলছে, আমাদের ভেতরের যুদ্ধ, বাইরের যুদ্ধ, সেভাবে কিভাবে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, সেইগুলোকে নিয়ে আমাদের এই সংখ্যা। এবং আমি আশা করব আমরা আগামীতেও অস্তিত্বকে এভাবেই আরও একটা মহির হয়ে তৈরি করব, যেখানে আমরা সমাজের যে মূল দুটো অংশ, পুরুষ এবং নারী, সমানভাবে এই সমাজকে এগিয়ে নিতে সাহায্য করব। ধন্যবাদ।